স্পষ্ট ভাষায় বলতে চাই, এই 5% যেই প্রজ্ঞাপন, এটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। দেশে টাকার অভাব নাই, অভাব হলো তাদের চিন্তা আর হলো আর মানসিকতার অভাব। তো তিনি একঘেয়েমি করছেন, তিনি কিছু আমলার পরামর্শে সাথে সাথে এই প্রজ্ঞাপন অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, তার কাছে আমরা দাবি তুলছি। আমাদের এই রাষ্ট্রে গত বাজেটে প্রায় 8 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছিল। আমাদের দরকার 2800 কোটি টাকা। আগামী জুন পর্যন্ত এত টাকা দরকার নাই, কারণ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস তো চলেই গেছে। আর 8 মাসে 2800 টাকা না, আরও কম টাকা লাগবে। 2000 কোটি টাকাতেই এই কাজটি সারা যাবে। ফলে দেশে টাকার অভাব নাই, অভাব হলো তাদের চিন্তা আর হলো আর মানসিকতার অভাব। এই প্রজ্ঞাপনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা চাচ্ছি যে আমাদের যে দাবিকৃত যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, এই দাবি মেনে সরকার আমাদেরকে আমাদের স্ব প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আমাদের কোমলমতি ছাত্রদেরকে সামনে বার্ষিক পরীক্ষা, এই বার্ষিক পরীক্ষায় তারা যেন ভালো রেজাল্ট করতে পারে, সেই কামনায় আমরা এখন আর শিক্ষা উপদেষ্টার কাছে কোনো দাবি করব না। আমাদের এখন দাবি হলো প্রধান উপদেষ্টার কাছে। উনি সর্বোচ্চ আসনে আছেন, উনি আমাদের এই বিষয়টা বিবেচনা করবেন এবং আমাদের এটার সমাধান দিবেন। তো তিনি একঘেয়েমি করছেন, তিনি কিছু আমলার পরামর্শে তিনি আমাদের আন্দোলনকারী শিক্ষকদের সাথে আলোচনা ছাড়াই তিনি একবার 500 টাকা, আবার 5% প্রজ্ঞাপন জারি করে বসে আছেন, কিন্তু শিক্ষক নেতাদের সাথে তো কোনো আলোচনা হচ্ছে না। আমরা যারা মাঠে আছি, আমাদের নেতা যারা মাঠে আছে, দীর্ঘদিন রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই শহীদ মিনারে খোলা মাঠে কুকুর বিড়ালের সাথে বাস করে এই আন্দোলনের কথা জানিয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ দল বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি, সব দলগুলো, সব সংগঠনগুলো, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সংগঠনগুলো আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করছেন। আর উনি হুট করে 5% বাড়ি ভাড়া, 500 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে উনি তার দায়িত্ব শেষ করে দিয়েছেন। এটা তো কোনো যৌক্তিক দাবি হলো না। উনি একজন শিক্ষক, আমরা শিক্ষক, কিন্তু উনি আমাদের সাথে এইভাবে প্রতারণা করার তো কোনো যৌক্তিকতা আমরা দেখছি না।